গুড আফটারনুন বন্ধুরা। নববর্ষের সবাইকে অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি আমার শুরু করছি। তো আজকে বছরের প্রথম দিন আমাদের এখানে মেলা হবে, মানে চড়ক ঘোরা হবে। সেখানে বিকেলবেলায় যাব, বিকেলবেলায় না সন্ধেবেলায় যাব। তো নতুন বছরে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ব্লগ দেখতে থেকো, সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখন 3:30 বাজে, বাইরে এখনো প্রচুর রোদ আছে। তো নতুন বছর সবার ভালো কাটুক, এই কামনা করেই শুরু করলাম ব্লগটা। আজকে দেখো আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি। নতুন বছরে নতুন কোনো পোশাক পরবো না, এটা তো হতে পারে না, তাই না? তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর পাপা এখানে এখনো ঘুমাচ্ছে। বেলা পড়ে গেছে তো জানলাগুলো আটকে দিই। ওইটা দেখছো, এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ির মন্দির, বাবার মন্দির, মানে ভোলানাথের মন্দির। আজকে যে ভিডিওটা আপলোড করতে দিয়েছিলাম থাম্বনেল করে, মানে সব কিছু রেডি, আপলোড হচ্ছিল। আমার ছেলেকে ফোনটা দিয়েছি পাপাইকে একটু খেলা করার জন্য। ও ফোন নিয়ে ঘাটাঘাটি করতে করতে সব কিছু ডিলিট করে দিয়েছে। কেমনটা লাগে বলো তো? সব ডিলিট করে দিয়েছে। আজকে আমাদের বাড়িতে পুজো হয়েছে, এরকম ঘরটা এখনও বসানোই আছে। সেসব ভিডিওতে মানে দেখানো হয়েছিল। তো সব করে দিয়েছে। এখন পুজো হয়েছে তো, মানে ঘরটা শুধু বসানো আছে, পুজো হয়ে গেছে। দেখো ও সব ডিলিট করে দিয়েছে, সব। তো দেখো আমরা এখন মেলায় যাওয়ার জন্য রেডি। তো বলো আমাকে কেমন লাগছে। সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তো এখন আমি আর আমার মেয়ে যাব। তো চলো মেলার দিকে রওনা হই। একটু বন্ধ করে দিই, গরমের মধ্যে তো বেশি কিছু সাজুগুজু করলাম না। অন্ধকার বাবারে, তোমরা আমাকে এখন দেখতে পাবে না। আমি এখন সিঁড়ি দিয়ে নামছি, এক পা দু পা করে। চলো এবার আমার ছেলেকে রেডি করি। তো দেখো এখন আমার বাবাইকে রেডি করাবো। বাবা জামা খোলো, গেঞ্জিটা খোলো, বড়মনি খোলো, এটা খোলো। কি পরেছি আমি, বায়না করছে আমার। এই যে আমি নতুন জামা পরেছি তো, তাকিয়ে তাকিয়ে দেখছে, আসতে লাগবে হাতে। ভাবছে মা আবার কি পরেছে, এটা নতুন নতুন। ভালো জানা তো বলতেছি। দেখতে পারবে।
যে কিভাবে একটা জীবন্ত মানুষ পিঠে দুটি বড়শি ফুটিয়ে তার জীবনের সাথে লড়াই করে বাবার সাথে সঙ্গ দিয়ে ঘুরছে। সত্যি ভোলেনাথের কি কৃপা যে আমাদেরকে এমন অকিষ্ট জিনিস আমাদেরকে দেখায়। হ্যালো, কিছু জানবো, কিছু শিখবো, সকলে মিলে আমরা এটি প্রচেষ্টাই করব, ঠিক আছে? একদম উত্তর থেকে দিল্লি থেকে শুরু করুন, দক্ষিণ ভারত শেষ করে শ্রীলঙ্কা, তার বাইরে ইন্দোনেশিয়া, ইসলামিক কান্ট্রিতে পর্যন্ত রামের প্রভাব। এই দুই মহাপুরুষ যেমন ভারতবর্ষকে জুড়ে রেখেছে, ঠিক তেমনি আর একজন দেবতা, তিনি সবাই বলে, কেউ বলে অনার্য দেবতা, অর্থাৎ পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ তাকে নিয়ে এত উন্মাদনা করে, তাকে নিয়ে পুজো করে, আর সারা ভারতবর্ষ। তো আমাদের আরেকটি পাক আমরা এক্ষুনি শুরু করব, আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন আরো একটি জীবন্ত মানুষ কিভাবে পিঠে দুটি বড়শি ফুটিয়ে ঘুরছে। দেখবেন কলাইঘাটা রামকৃষ্ণ যুব সংঘের ময়দানে ইতিমধ্যেই চলছে বড়শি কাটা চড়ক পাক। আরেকবার হবে যে সকল গ্রামবাসী বিন্দু এখনো পর্যন্ত আমাদের চড়ক মাঠে এসে উপস্থিত হয়নি, তাদের উদ্দেশ্যে বলেছে আপনারা সহযোগিতা হাত দিয়ে বাড়িয়ে দেবে। সকাল মিলে টুর্নিদলীয় কর্তালি তারকেশ্বরের তারকনাথ মহাদেব, দেবেন্দ্র মহাদেব, কৈলাসে বুড়ো শিব মহাদেব, দেবেন্দ্র মহাদেব, রাজারপুরে বুড়ো শিব মহাদেব, মহাদেব, বাবা নুলিয়া বুড়ো শিব মহাদেব, দেবেন্দ্র মহাদেব, কলাঘাটা বুড়ো শিব মহাদেব, দেবেন্দ্র মহাদেব। দেখুন দেখুন কিভাবে একটি জীবন্ত মানুষ পিঠে দুটি বড়শি ফুটিয়ে ঘুরছে। দেখুন খুব সুন্দরভাবে ঘুরছে সে। সকলে একটু উলুতনীয় করতালি নিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেবে। সকলে মিলে একটু উলুতনীয় করতালি। খুব সুন্দরভাবে ঘুরছে পিঠে দুটি বড়শি ফুটিয়ে। দেখুন একজন জীবন্ত মানুষ কিভাবে ঘুরতে হয়, কিভাবে বাবার কৃপা, সত্যি কি অসাধারণ কৃপা। তারকেশ্বরের তারকনাথ মহাদেব, দেবেন্দ্র মহাদেব, কৈলাসে বুড়ো শিব মহাদেব, দেবেন্দ্র মহাদেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।